আসসালামু আলাইকুম। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই ইসলামের জন্য এতভাবে প্রচার করতেছে, কিন্তু আসলে সঠিকভাবে ইসলামকে কেউ বুঝতে চায় না। ইসলামকে যদি বুঝতো তাহলে মানুষ সারাটা জীবন ইসলামের পক্ষে হইয়া কথা বলতো। আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে একটি কিতাব পাঠাইছে। যদি এই কিতাব অনুসারে মুসলমানগণ বা মুমিনগণ, মুত্তাকিনগণ বা আল্লাহর বান্দাবান্দি যারা আছে তারা যদি চলাফেরা করতো তাহলে অবশ্যই এই কোরআনটার দাম তাদের কাছে অনেক হতো। আর যারা এই কোরআনটাকে নিয়ে চলাফেরা করে তাদের তো মাথার তাজ, সেটা আর বলা বাহুল্যই হয় না। তো এই জন্য বলি যে কোরআনের পক্ষে কেউ আসতে চায় না। এত হাদিস, এত কোনো কিছু যদি মানুষের ভালো না লাগে, হাদিসের লেখাগুলাও যদি ভালো না লাগে, কোনো মুহাদ্দিসের কথাও যদি ভালো না লাগে, আলেমদেরকেও যদি ভালো না লাগে, তাহলে কোরআনটাকে তো তারা ভালো লাগাইতে পারে। কোরআনকে তো তারা নিজের অনুসরণ হিসাবে তারা নিজের আখেরাত, কিয়ামত, ফুলসিরাত অথবা নিজের জান্নাত, জাহান্নাম, ভবিষ্যৎ, দিন দুনিয়ার জন্য বাইছা নেওয়া আমি মনে করি উত্তম। কিছু করুক আর না করুক, আল্লাহ তো বলছে কোরআনের মধ্যে যে তোমাদের যদি রাসূলদের বা নবীগণদের ভালো নাও লাগে তাহলে তোমরা শুধু আমার কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে আমি তোমাদেরকে দেখবা যে অবশ্যই সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব ইনশাআল্লাহ। টাগরা টাগরা যুবকগুলো যারা ইসলামের জন্য, ইনসাফের জন্য লড়াই করতেছে, আজকে ইনসাফের জন্য লড়াই করে এই ছেলেটার জীবন চলে গেল। যে এই যে ছেলেটার জীবন ইনসাফের জন্য দিতে হলো, এখন পর্যন্ত এই ব্যক্তিটাকে কেউ ধরতে পারল না। বুঝতে পারলাম না যে শত শত মানুষের ভিড়ে কিভাবে মোটর সাইকেল নিয়ে এই মারাত্মকভাবে এই লোকগুলা পালায় গেল। তাদের ছবি পর্যন্ত সঠিকভাবে দেওয়া হইল না, মানুষকে জানানো হইল না, ঠিক বুঝতে পারলাম না। বাবা মাকে ধরে কী লাভ? স্ত্রীকে ধরেও লাভ নাই, বাবা মাকে ধরে লাভ নাই, প্রেমিকাকে ধরেও লাভ নাই। মূল যিনি হোতা তাকে ধরা উচিত, মূল হোতাকে ধইরা এই ছেলেটার বিচার করা উচিত। তো যাই হোক, এই যে যাচ্ছে হচ্ছে আমির, ইসলামের আমির যাচ্ছেন। তো যে ইসলামের আমির যাচ্ছেন, যারা যারা ইসলামের আমিরকে পছন্দ করবেন বা ইসলামকে পছন্দ করবেন, তারাই হয়তোবা সত্যের পথে নির্বাচিত হবে এবং সত্যের পথে সবাই যেন তাদেরকে নির্বাচিত করে। আর যারা বলে যে সত্যের পথে নির্বাচিত হলে, ইনসাফের পক্ষে কথা বললে, ইনসাফের পক্ষে নির্বাচিত হলে বা যাকে বলে জামাতের পক্ষে নির্বাচিত হলে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আরে ভাই, পরিবর্তন তো পরের কথা। পরিবর্তন যার জীবনের খাসালত, যার জীবনের পরিবর্তন, সেই ব্যক্তি নিজে যদি তার খাসালত পরিবর্তন না করে, তাহলে পৃথিবীর বুকে যত জামাতি ইসলামী আসুক না কেন, মানুষের খাসালত কোনো দিনও জামাত ইসলাম পরিবর্তন করতে পারবে না। জামাত হচ্ছে গিয়া ইসলামকে প্রচার করার জন্য, মানুষকে ইসলাম প্রচার করার জন্য হচ্ছে জামাত, কোরআন হাদিস কিন্তু কোনো মানুষকে দায়বদ্ধভাবে চাপায় দেওয়ার জন্য জামাত বা ইসলাম বা মুসলমান নয়। এটা মানুষের ভুল ধারণা, আশা করি।